কানাডার টরন্টোতে বাংলাদেশের জেনারেল মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কানাডা থেকে রিপোর্ট করেছেন আমাদের কানাডা প্রতিনিধি সৈয়দ মাহবুব। বাংলাদেশ কনসুলেট জেনারেল 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করে বাংলাদেশ হাউসে কনসাল জেনারেল মোহাম্মদ শাহ আলম খোকন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন। এতে মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কানাডা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনান কনসাল জেনারেল মোহাম্মদ শাহ আলম খোকন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান খন্দকার, আব্দুল আহাদ, মাহবুবুর রব চৌধুরী, জাল্লাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুব চৌধুরী, রনি, ইলিয়াস খান, সৈয়দ আমিনুল ইসলাম, নেওয়াজ চৌধুরী, সাদ চৌধুরী প্রমুখ। কনসাল জেনারেল জানান, প্রবাসীরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই বিজয় দিবস প্রতি বছরের চেয়ে একটু আলাদা। আমি এই জন্য বলবো যে এবছর প্রথম এই প্রবাস থেকে বাংলাদেশিরা ভোট দিতে পারছে এবং বাংলাদেশ রাষ্ট্রের মালিকানায় তার যে মালিকানাটুকু আছে তার প্রতিফলন তারা এবার ভোটের মাধ্যমে দিতে পারছে। এখানে বিজয় দিবস উদযাপন হচ্ছে, অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি জালালাবাদ টরন্টোর পক্ষ থেকে। আমি দেশ ও প্রবাসী সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভাষাভাষী লোক যেখানেই আসে না কেন তাদেরকে আজকে বিজয়ের শুভেচ্ছা। কানাডা থেকে সৈয়দ মাহবুব, চ্যানেলস নিউজ।